শ্বশুর বাড়িতে তুমি যতই কাজ করো না কেন, তাও তোমার কোনো দিনও নাম হবে না। দিন শেষে সেই তোমাকে শুনতে হবে সারাদিন তুমি কি করেছো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো বিকেলবেলা কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো এখন একটু ঘুমিয়ে উঠেছি। তো আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, তো বাড়িতে এখন কেউ নেই, তাই আমি ঝাড় দিতে দিতে চলে গেছিলাম। আমার মেয়ে উঠেছিল, তো আবার ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। দেখো বাইরেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না কয়েকদিন, তো এসে পড়ে আমাকে চারিদিকটা পরিষ্কার করতে হচ্ছে। এমনিতে আমি বাড়িতে না থাকলে চারিপাশটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে, আর আমি যেহেতু নোংরা একদমই পছন্দ করি না, আমি যতটা পারি যতটা চেষ্টা করি আমি পরিষ্কার করে রাখতে বেশি ভালোবাসি। হ্যাঁ, অনেকেই থাকে যারা পরিষ্কার সব সময় রাখে, তো আমিও অনেকটাই চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আর বাড়ি ঘরদোর রাখার। যেহেতু আমি বাড়িতে ছিলাম না অনেক দিনই, তো বাড়ির চারিপাশটা পুরো নোংরা হয়ে গেছিলো, চারিদিকে প্লাস্টিক কাগজের টুকরো সব চারিদিকে ভরে গেছিলো। আর আমাদের যেহেতু উঠোনটা এখন ছোট হয়ে গেছে, আমাদের যেহেতু উঠোন এখন বাড়ি হয়ে গেছে, তাই এইটুকুনি উঠোন আছে। তো এটাকে যখন আমাদের বৃষ্টি হয়েছিল না বর্ষাকালে, এখানে জল জমে গেছিলো, তো সেটাকে ওই যে আমাদের ঘর হয়েছিল যে বালিগুলো চালিয়ে চালিয়ে রেখেছিলো, এই গুটিগুলো সামনে ফেলে দিচ্ছে, তাই জন্য দেখতে এরকম লাগছে। তো যাই হোক, তারপর আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মন্দিরে পা হাত ধুয়ে মন্দিরটা ধুয়ে নিচ্ছি। আমাদের সকালে বিকালে যেহেতু মন্দির ধোয়া, আমাদের বলে না অনেকের হয়তো ধোয়ায়। তো যাই হোক, তারপর মন্দিরটা ধুয়ে নিয়ে মেয়েকে দেখছি, তো মেয়ে ঘুমোচ্ছিল, তো তারপর উপরে চলে যাচ্ছি। তারপর এইদিকে দেখো চুলটা তো কাজ করতে করতে খুলে গেছে। তো এইদিকে দেখো আজকে আমার মেয়ের অনেক জামা কাপড় কেচেছি। তো এইগুলো হচ্ছে ছোট জামা কাপড়গুলো, তো এগুলো রেখে দেবো ভাবছি বস্তায় করে, কারণ যেহেতু ঘরে আর না রাখার জায়গা হচ্ছে না, আর আমার জায়গা কুলোচ্ছে না শুদ্ধ, যেহেতু এখনের জামাগুলো পরছে, আর এইগুলো সব ছোট ছোট জামা প্যান্টগুলো, আর অনেক ছোট জামা অনেকজনকে দিয়ে দিয়েছি। তো আজকে দেখো অনেক জামা প্যান্ট কেচেছি, পুরো ছাদটা আমার একদমই ভরে গেছে। তো সেইগুলোকে তুলতে চলে এলাম ছাদে। তারপর দেখো যেহেতু খুব সুন্দর রোদ হয়েছিল, সব শুকিয়ে গেছে, দুই একটা মোটা জিনিসগুলো সেগুলো ভেজা আছে। তারপর ওপর থেকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের বাড়ির সামনের জমিনটা, ওখানে হচ্ছে হাল হচ্ছে, তো ওটা আমাদের না একজনের জমি, তো সেটা হাল হচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো অনেক জামা প্যান্ট আমি তুলে নিয়েছি, আরও বাকি আছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তো টাটা, ভালো থেকো।